2300 টাকা দেওয়ার পরে তো গ্যাস বলা নাই বলতেছে দোকানদার। সরকার যদি 1150 টাকা করে হাতার বেশি 2250 টাকা 2300 টাকা মতন বইয়ে ডাবল কেন খাইবে আর গ্যাসের বোতলে খালি 2200 টাকা চায়। দর্শক, চট্টগ্রামে গ্যাসের যে সংকট প্রতিদিন কিন্তু বাড়ছে। গ্যাসের যে সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো 3 গুণ দামে বিক্রি হচ্ছে। চট্টগ্রামে বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দিনের বেশিরভাগ সময় চুলায় আগুন না থাকায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারগুলো। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও কর্মজীবী মানুষ। এই পরিস্থিতিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের চাহিদা কয়েক গুণ বেড়ে গেলেও বাজারে মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার। কোথাও পাওয়া না গেলেও দাম উঠেছে লাগাম ছাড়া। চট্টগ্রামের মুন্সিপুকুর পার, চেয়ারম্যান ঘাটা, রাহাত্তারপুল, কালামিয়া বাজার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা 12 কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি করছেন 2000 থেকে 2600 টাকায়, যেখানে সরকার নির্ধারিত দাম 1306 টাকা। আমাদের এখানে 14টা ফ্যামিলি আছে, 15টাতে গ্যাস জ্বলতেছে না, রান্না বান্না করতে পারতেছি না, গ্যাসের দাম বেশি, সিলিন্ডার কিনতে পারতেছি না। গতকালকে গ্যাসের লাজায় গ্যাস হতো বাইরে 2300 টাকা দেওয়ার পরে তো গ্যাস বলা নাই বলতেছে দোকানদার। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা এখন অনেক খারাপ। কিছুদিন আগে আমরা গ্যাস কিনেছি 1200 টাকা বা 1100 টাকা 80 টাকা, এখন সেই গ্যাস আমাদের থেকে 1800-1900 টাকা নিচ্ছে। আমরা সরকারের কাছেও বলে আবেদন করতেছি যেন গ্যাসের দাম কমানো হয়। কারেন্ট ডিস্টার্ব এমন গ্যাসে ডিস্টার্ব, মানুষ ন খায় অখানা মানুষ কষ্ট বদ্ধরে না। এই অবস্থা দিন যার মানুষ কীভাবে খাইব থাকবো, টাকাও সমস্যা। ওগা গ্যাসের বোতল কোন আছে 1150, এখন আছে 2200-2300 টাকা। আইন টেনিতে আরও 50 টাকা 100 টাকা বই যা, তারপরে গ্যাসের বোতল নাই। সরকার যদি 1150 টাকা করে হাতার বেশি 2250 টাকা 2300 টাকা মতন বইয়ে ডাবল। সরেজমিনে দেখা যায় গ্যাস সংকটে বাসাবাড়িতে চলছে চরম দুর্ভোগ। সকালবেলা নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার সব ক্ষেত্রে দেখা দিয়েছে সংকটের প্রভাব। কেউ কেউ বাধ্য হয়ে লাকড়ির চুলায় রান্না করছে। গ্যাসের বোতলের টানতে যাইলে ছোট 2100 টাকা, আর ওইটার দাম হইছে 5200 টাকা বড়টার দাম। তো এখন আমরা চলুম কেমনে? তাহলে বাধ্য হয়ে আমরা লাড়কি কিনে নিয়ে জ্বালাইতে হয়। বাধ্য হয়ে তো আমরা লাড়কি কিনে জ্বালাইতে হয়। সরকারি বলে নতুন আসছে, তাও তো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কোথায় যে লাউই কদু আর গ্যাসের মধ্যে এত দাম বাড়তে হলে আমরা কিভাবে ব্যবহার করবো? সিলিন্ডারে 2200 টাকা 5000 টাকা, এক মাসও কুলায় না। কেন খাইবে আর গ্যাসের বোতলে খালি 2200 টাকা চায়। আর তো গ্যাসের বোতল আছে কিনছি, অন্ত কিনতে হারিয়েন না। উঠে গেল দিদি কি ঘর ভাড়া দিমু, না ওষুধ দাবাই খামু, না ব্যায়াম সামু। এখন অনেক কষ্টতে আছি, গ্যাস থাকে না, রান্না বাড়া করতে অনেক কষ্ট হইতেছে। অনেক সময় দুপুরে ভাত খাইতে পারি না, উটোর দেখে আনে খাইতে হয়। আমার উটোর আশেপাশে এইদেরও গ্যাস থাকে না, তো রাখলি চুলের মধ্যে রান্না করতেছি, ওইটা তো দেখতেছেন। এই দুর্ভোগ শুধু চট্টগ্রামের কয়েকটি এলাকায় নয়, পুরো শহর জুড়ে চলছে গ্যাসের জন্য হাহাকার। এর উপর এলপিজির লাগাম ছাড়া দাম যেন মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের এখন দ্বিগুণ বা 3 গুণ দামে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। অনেকের বাসা বাড়িতেও আসলে গ্যাস নেই, যে কারণে তারা লাকড়ির চুলায় কিন্তু রান্না করছেন। বর্তমানে চট্টগ্রাম সহ সারা দেশে একটি সিন্ডিকেট শক্ত অবস্থান হয়ে সাধারণ মানুষ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ মনে করছে এই সংকটটি যাতে দ্রুত একটি সমাধান করে। চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকা থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।